আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো ইদানিং রেগুলার ভিডিও দিতে পারি নাই, আগামী কালকে থেকে গরু কিনা শুরু করব ইনশাল্লাহ, তারপর থেকে রেগুলার ভিডিও পাবেন। তো এই কয়েকদিন ধরে আমাকে অনেকজন ফোন করছে যে ভাই, এর আগে আপনি গরুর পরিচর্যা বিষয়ে, খাদ্য বিষয়ে অনেক ভিডিও দিচ্ছেন, কিন্তু এক ভিডিওতে আমাদের গরু শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা করব, কি ধরনের খাবার দিব, কতটুকু করে কোন গরুকে খাবার দিব, এই বিষয়ে একটা আলোচনা করেন। তো যেহেতু এই বছর থেকে অনেক নতুন খামারি খামার শুরু করবে, আবার নতুন করে সবাই মানে আপনার খামারে গরু ঢুকাবে, তো আমার মনে হয় যে এই পরিচর্যার ভিডিওটা এই সময় দেওয়া একটা প্রয়োজন। তো এই কারণে আসলে ভিডিও সামনে আসা। তো প্রথমেই বলে রাখি, আমার ভিডিও যারা দেখে বা আমি নিজে কিন্তু ফ্যাটেনিং খামার করি, আমার ভিডিও যারা দেখে তারাও ফ্যাটেনিং খামার করে, হোক সেটা বাছুর গরু, হোক ষাঁড় গরু, হোক গাভী গরু, তারা মোটা তাজাটা করে। তো আমাদের গরু মোটা তাজা করতে গেলে প্রথমে যেটা জানতে হবে যে একটা গরু মোটা তাজা করার জন্য কতটুকু খাবার দিতে হবে। তো আমি যদি ষাঁড় গরুতে আসি, প্রথমেই একটা ষাঁড় গরু তার বয়স যদি অদাঁত হয়, অর্থাৎ দাঁত হয়নি, বয়স আপনার 6 মাস থেকে 18 মাসের মধ্যে বা 2 বছরের নিচে, এই ধরনের গরুগুলো কিন্তু দেখবেন যে আমাদের একজন মানুষ আপনার ছোট যে বাচ্চাগুলা বলেন বা কিশোর বয়স যেটা বলেন, যে 20 বছরের নিচে কিন্তু একজন মানুষ কিন্তু ডে বাই ডে বড় হতে থাকে। তারপর আস্তে আস্তে তার মানে বড় হওয়াটা কমে যায়, তারপর তার শরীরে স্ট্রাকচার হয়তো বা চেঞ্জ আসে, কিন্তু সে আর বড় হয় না বা লম্বা হয় না, লম্বাটা 20 বছর পর্যন্তই হয়। তো গরুর ক্ষেত্রেও কিন্তু সেম, অদাঁত পর্যন্ত মানে দাঁত না হওয়া পর্যন্ত কিন্তু গরুটা কিন্তু প্রতিদিন বড় হয়, দাঁত হওয়ার পরও বড় হয়। 4 দাঁত 6 দাঁত পর্যন্ত মোটামুটি গরু বড় হয়, কিন্তু 2 দাঁত পর্যন্ত মানে 2 বছরের মধ্যে গরুগুলা যথেষ্ট পরিমাণ বড় হয়ে যায়, এরপর অল্প একটু হয়, তারপর মানে ওইটা ধরার মধ্যে না, কিন্তু 2 বছরের মধ্যে মানে এই সময়টাতে কিন্তু গরু প্রচুর বড় হয়। তো এই সময় আমরা যদি একটা গরু মোটা তাজা করতে চাই, তো আমাদের যেটা হয় যে আমরা যে স্বাভাবিক খাবারটা দিই অন্যান্য গরুকে, এই পরিমাণ খাবার দিলে এই খাবারটা গরুটার বড় হওয়ার পিছনে কিন্তু অনেকটা ক্ষয় হয়ে যায়। যেহেতু গরুটা বড় হচ্ছে, এখানে অনেক শক্তি উৎপাদন করতে হচ্ছে তাকে, তার প্রচুর ক্যালোরির প্রয়োজন হচ্ছে, তো আমরা যে খাবারটা দেই এটা তার বড় হওয়ার পিছনে শক্তিটা উৎপাদন করতেই কিন্তু এই খাবারটা ক্ষয় হয়ে যায়, মানে অবশিষ্ট কোনো খাবার থাকে না যেটা দিয়ে সে মোটা তাজা হবে। তো আমাদের মোটা তাজা করতে গেলে তখন কিন্তু আমাদের খাবার বাড়ায় দিতে হয়, মানে বড় হওয়ার জন্য যে খাবারটা দিছি এটা বড় হইতে কাজে লাগতেছে, পাশাপাশি আরেকটু যখন খাবার বাড়ায় দিব ওইটা বড় হওয়ার পর মোটা করতে সাহায্য করবে। তো আমরা সচরাচর 2 বছর নিচে যে গরুগুলো পালন করি, দেশি টাইপের গরুগুলো, এগুলো কিন্তু 100 কেজি থেকে 120 কেজির মধ্যেই হয়। আর শাহিওয়াল হলে 200 কেজির মতো হয়, বা ফ্রিজিয়ান হলে 200 থেকে 250 কেজি পর্যন্ত হয় দাঁত হওয়ার আগে। তো ছোট যে গরুগুলা, এগুলো দিয়ে উদাহরণ দিই, 100 কেজির যে গরুগুলো, এগুলোকে যদি অদাঁত হয় আমরা এই গরুগুলাকে খাবার দিব প্রতিদিন লাইভ ওয়েটের 2.5%, অর্থাৎ 100 কেজি ওজনের গরুকে আমরা খাবার দিব 2.5 কেজি, যে দানাদার খাবারটা দিই। আমার দানাদার খাবারের অনেক ভিডিও আছে, আপনারা যারা দানাদার খাদ্য তৈরি করতে পারেন না বা কি ধরনের দানাদার খাবার গরুকে দিতে হয় এই জিনিসগুলো জানেন না, তারা আমার দানাদার খাবারের ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি বুঝতে পারবেন কি ধরনের খাবার দিবেন। তো আমি যে খাবারটা বানাই এই ভিডিওগুলো দেখার পর দেখবেন, দেখার পর ওই যে খাবারটা আছে এই খাবারটা আপনারা 2.5 কেজি দিবেন প্রতি 100 কেজির জন্য, অদাঁত যে গরুগুলো। আর যদি গরুর ওজন 200 কেজি হয়, শাহিওয়াল ফ্রিজিয়ান যেটাই হোক, দেশি যেটাই হোক, যদি 200 কেজি ওজনের হয় এবং অদাঁত হয়, তাহলে লাইভ ওয়েটের 2% খাবার দিবেন। 100 কেজি হলে 2.5%, অর্থাৎ 2.5 কেজি। আর যদি 200 কেজি ওজন হয় তাহলে 2%, অর্থাৎ 4 কেজি খাবার দিবেন 200 কেজি খাবারের জন্য। যদি অদাঁত গরু 300 কেজি হয় তাহলে 6 কেজি দিবেন, মানে 100 কেজি পর্যন্ত আপনি 2.5 কেজি খাবার দিবেন, 100 কেজি প্লাস হলে তখন লাইভ ওয়েটের 2% খাবার দিবেন, অর্থাৎ প্রতি 100 কেজি ওজনের জন্য 2 কেজি করে খাবার। সচরাচর 300 কেজির উপর হয় না, আমাদের অঞ্চলে যে জাতগুলা থাকে, ক্রস জাতগুলা বলেন, শাহিওয়াল বলেন বা দেশি বলেন, এগুলো 200-300 কেজির উপর হয় না অদাঁত অবস্থায়। তো মোটামুটি এই 2% খাবার দিলেই আপনি তখন গরুটাকে মোটাও করতে পারবেন প্লাস বড়ও করতে পারবেন। আর গরু যদি দাঁত হয়ে যায় সেক্ষেত্রে প্রতি 100 কেজি ওজনের গরু, যদি আপনার গরুর ওজন হয় 100 কেজি এবং গরুটা যদি হয় দাঁতাল, সেটা যে গরুই হোক, ফ্রিজিয়ান, ক্রস অথবা আপনার শাহিওয়াল বা দেশি, আপনি লাইভ ওয়েটের 2% খাবার দিবেন। এবং যদি 200 কেজি ওজন হয় তারপর লাইভ ওয়েটের 2% খাবার দিবেন, অর্থাৎ 100 কেজি হলে 2 কেজি, যদি 200 কেজি ওজন হয় 4 কেজি খাবার দিবেন, বা 3.5 কেজি দিলেও সমস্যা নাই। আর 200 কেজির উপরের যে গরুগুলো আছে সেগুলো যদি দাতাল হয় আপনারা দিবেন লাইভ ওয়েটের 1.5% খাবার, অর্থাৎ 300 কেজি ওজনের যদি একটা গরু যদি আপনার থাকে, ষাঁড় গরু বাসায় বা খামারে, সেটাকে আপনি পার ডে খাবার দিবেন 4.5 কেজি, এবং যখন 400 কেজি হয়ে যাবে তখন আপনি দিবেন 6 কেজি। আবার 400 কেজি যে প্লাস গরুগুলো আছে এগুলোকে লাইভ ওয়েটের আপনি 1% থেকে 1200 মানে 1.2% খাবার দিতে পারেন, অর্থাৎ প্রতি 100 কেজিতে 1 কেজি থেকে 1200 গ্রাম। মানে আপনার একটা 500 কেজি ওজনের গরু আছে, এটাকে আপনি যদি প্রতি 100 কেজির জন্য 1200 গ্রাম করে খাবার ধরেন, তাহলে আপনার 500 কেজি ওজনের গরুটা প্রতিদিন খাবার পাবে 6 কেজি, ওকে 6 কেজি দিলে এনাফ। তার মানে যেটা বোঝা যাচ্ছে ছোট গরুর কিন্তু খাবারটা বেশি লাগতেছে, যত বড় হচ্ছে তার খাবারের পরিমাণটা কম লাগতেছে, মানে 400 কেজি উপরের গরুগুলো 1% 1.5%-এর নিচের খাবার দিয়ে হয়ে যায়, 200 কেজি উপরের গরুগুলো 1.5% খাবার দিয়ে হয়ে যায়। 200 কেজির নিচে যে গরুগুলো আছে এগুলো মোটামুটি 2% খাবার লাগে লাইভ ওয়েটের। কারণ ছোট গরুর খাবারটা আসলে একটু বেশি লাগে, কারণ যত বড়ই হোক তার পেটের অংশ কিন্তু অত বড় আহামরি হয় না, তার স্ট্রাকচারটাই বড় হয়, কাজে যখন বড় হয় গরু তার চর্বি লেগে যায়, পেটের সাইজটা ছোট হয়ে যায়, বেশি খাবার কিন্তু তার লাগে না, তার খাবারটা একটু কমেই লাগে। তো তাকে তখন একটু কম খাবার দিলেও হয়।
এই জন্য আমরা যারা বড় গরু পালন করি তাদের কিন্তু খাবারটা একটু কম লাগে। এবার আসি আমি গাভীর বেলায়। আমরা যারা হাড্ডিসার গাভী পালন করি এখানে কিন্তু আমাদের লাইভ ওয়েট হিসাব করলে হবে না। এর কারণ হলো স্বাভাবিক অবস্থায় একটা গরুর যদি লাইভ ওয়েট আসতো 200 কেজি, আমরা যখন হাড্ডিসার গাভীগুলো কিনি এগুলো কিন্তু এত পরিমাণ শুকনো থাকে, প্রচন্ড শুকনো থাকার ফলে এগুলো লাইভ ওয়েট কিন্তু থাকে 200 কেজি গাভীটা দেখবেন 120 কেজি বা 25 কেজি, মানে 70-80 কেজি লাইভ ওয়েট স্বাভাবিকের তুলনায় কম থাকে। মানে তার শরীরে স্ট্রাকচার যেটা আছে এখানে 200 কেজি 250 কেজি আপনার তার বডিটা সে ওজন নিতে পারবে বা তার ওজন সম্ভব, কিন্তু তার ওজন আছে ধরেন 100 কেজি বা 120 কেজি, তখন তো তাকে মনে করেন যে ওই 100 কেজি বা 120 কেজি দেখে লাভ নেই, কারণ তার স্ট্রাকচারে তো জায়গা আছে যথেষ্ট পরিমাণ মাংস ধরার। তো তখন কিন্তু আমাদের লাইভ ওয়েট দেখে হবে না, তখন আমাদের যেটা করতে হবে ছোটখাটো সাধারণ 3 মণ মাংস নিতে পারে এই ধরনের যে দেশি গরুগুলো আছে, এই ধরনের গরুকে আমাদের 3 থেকে 4 কেজি খাবার দিতে হবে। প্রথম অবস্থায় অল্প অল্প করে শুরু করবেন, 1 মাস যাওয়ার পর মানে এই খাবারটা দিবেন। প্রথম অবস্থায় আপনি আধা কেজি বা 600 গ্রাম 700 গ্রাম করে শুরু করতে পারেন, আস্তে আস্তে 1 মাস যখন যাবে তখন 3 কেজি, এবং 2 মাস যখন যাবে তখন 4 কেজি করে খাবার দিতে হবে। যে গরুগুলো 4 মণ মাংস ধরার জায়গা আছে এই ধরনের গরুগুলোকে আমরা প্রথম অবস্থায় অল্প করে শুরু করবো, 1 মাস গেলে 4 কেজি খাবার দিব, এবং 1 মাস পার হয়ে গেলে তখন আমরা 5 কেজি করে খাবার দিব, শেষের টাইমে আরো আধা কেজি বাড়ায় দিতে পারি। আবার ধরেন যে যে গরুর শরীরে আপনার 5 মণ বা 6 মণ মাংস নেওয়ার এবিলিটি আছে ওই ধরনের গরুগুলাকে ওরকম প্রথম অবস্থায় 1 কেজি 1.5 কেজি দিয়ে শুরু করলাম, শেষের দিকে 6 কেজি 7 কেজি দিলাম। অর্থাৎ গাভীর বেলায় আমাদের যেটা করতে হবে সেটা যে কতগুলো মাংস ধরবে এই আইডিয়াটা করতে হবে। ধরেন একটা গাভীর শরীরে আমার 5 মণ মাংস ধরার জায়গা আছে, ওই গাভীটাকে আমাকে মিনিমাম 5 কেজি খাবার দিতে হবে, মানে প্রতি 1 মণ মাংসের জন্য 1 কেজি খাবার দিতে হবে। তাই বলে মাংস থাকা অবস্থায় না, মানে সে 1 মণ মাংস সে নিতে পারবে তার শরীরে। অর্থাৎ আমি যেটা বুঝাতে যাচ্ছি যে আপনার একটা গাভী আছে, এই গাভীটার ধরেন ওজন 200 কেজি, কিন্তু তার শরীরে 5 মণ মাংস ধরার জায়গা আছে, মানে 200 কেজি মাংস ধরারই জায়গা আছে, তার লাইভ ওয়েট 200 কেজি হলো। তখন আমাদের যেটা করতে হবে এই 5 মণ মাংস যেহেতু ধরার জায়গা আছে তাকে আমাদের মিনিমাম 5 কেজি খাবার দিতে হবে এই 1 মাস পার হওয়ার পর বা 1.5 মাস পার হওয়ার পর, মানে শেষের 1 মাসও দিতে পারেন বা শেষের 2 মাসও দিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। তবে আগে থেকে দিলে একটু তাড়াতাড়ি ফ্যাটেনিংটা হয়, মানে সময়টা কম লাগে। তো আমাদের ওই হিসাব করে ধরেন 5 মণ আপনার মাংস নেওয়ার মতো তার শরীরে জায়গা আছে, তখন আমাদের তাকে 5 কেজি করে দানাদার খাবার দিতে হবে। এতে যেটা হবে যে সে সহজে কিন্তু সে মাংসটা তার শরীরে ওয়েটটা গেইন করাতে পারবে এবং দ্রুত মোটা তাজা হবে। যেটা আমরা বুঝলাম যে ষাঁড় গরুর ক্ষেত্রে আমরা লাইভ ওয়েট মেপে খাবার দিব, আর গাভী গরুর ক্ষেত্রে যেটা দিব সেটা হলো কত মণ মাংস সে ওয়েট নিতে পারবে বা তার শরীরে কত মণ মাংস ধরার জায়গা আছে, সেই হিসাবে যত মণ মাংস ধরবে তত কেজি করে আমরা খাবার দিব, বা তার থেকে একটু বেশি দিলেও সমস্যা নেই। যদি দেখি যে সে আরো খেতে পারতেছে তাকে আরো বেশি দিব, কারণ গাভী গরুর বেলা যেটা হয় সেটা হলো যে গরুটা যতটুকু খেতে চাচ্ছে তাকে ততটুকু খাবার দেওয়া প্রয়োজন। যেহেতু সে অতিরিক্ত শুকনা থেকে এখানে একটা মিরাকেল ঘটিয়ে তাকে অনেকটা মোটা তাজা করতে হবে, এই জন্য তাকে খাবারটা সবসময় বেশি দিতে হবে। তার চাহিদা অনুযায়ী সে যতটুকু খেতে চায় দিব। ষাঁড় গরুকে বেশি দিলে পেট বড় হয়ে যেতে পারে, কিন্তু গাভীর তো এই টেনশন নেই, গাভীর পেট বড়ই থাকে, কাজে গাভীকে বেশি দিলেও সমস্যা নেই। এইবার আসি পানির ব্যাপারটা, দানাদার খাবার কিভাবে দিব। আমরা দানাদার খাবার হালকা পানি দিয়ে খেতে দিব। দানাদার খাবারটা আমরা দিব সকালে এবং বিকালে, এবং দুপুর বেলা যে সময়টা এটাতে আমরা শুধু ঠান্ডা পানি খেতে দিব, দুপুরে কোনো দানাদার দিব না। এছাড়া সকাল বিকাল যে দানাদার দিব হালকা পানি দিয়ে মাখো মাখো করে দিব। পাশাপাশি আমরা ধরেন দানাদার খাবার আমি একটা গামলাতেই দিলাম, সেই গামলাটাতে দানাদার খাবার হালকা পানি দিয়ে দিলাম। সে খাওয়ার পর আমি যেটা করবো সেটা হলো তাকে আলাদা করে পরিষ্কার স্বচ্ছ পানি, কোনো লবণ টবণ কিছু দেওয়ার দরকার নেই, সে পানিটা আমি গামলাতে আরো পরিষ্কার পানি এনে ঢেলে দিব, তার যতটুকু ইচ্ছা সে সাদা পানিটা খাবে। অনেকে মনে করেন সাদা পানি খেলে পেট বড় হয়ে যাবে, না এমনটা না। দানাদারের সাথে যখন বেশি পানি দিবেন তখন কিন্তু সে দানাদারের লোভে পানিটা খাবে, ফলে পেটটা বড় হয়ে যাবে। কিন্তু সাদা যে পানিটা সেটা পরিষ্কার পানিটা কিন্তু তার যতটুকু পিপাসা পাবে ততটুকু খাবে, আর বেশি খাবে না। আর যতটুকু খাবে তার পরিমাণ অনুযায়ী খেয়ে সে প্রস্রাব করে দিবে, প্রস্রাবের মাধ্যমে পরিষ্কার পানিটা বের হয়ে যাবে, তার পেট বড় হওয়ার কোনো চান্স থাকতেছে না। তারপরে যদি কোনো গরু ষাঁড় গরুর যদি পেটটা বেশি বড় থাকে আপনারা সেক্ষেত্রে পানি একটু কম দিতে পারেন, সমস্যা নেই। এখন আসি পরিচর্যার ব্যাপারটা। এই পরিচর্যা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনে করবো। ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠার পর আপনার যে খামার আছে বা শেড আছে সেটা একটু পরিষ্কার করে দিলেন, গোবর টোবর টেনে দিলেন। দেওয়ার পর আপনি একটু খড় খেতে দিতে পারেন, বা আপনার যদি ঘাস থাকে ঘাস দিতে পারেন, ঘাস খড় যেটা ইচ্ছা আপনি দিলেন। দেওয়ার পর মোটামুটি সে খেলো 1-1.5 ঘন্টা, আপনি এর মাঝে একটু রেস্ট নিতে পারেন। নেওয়ার পর 8টা-9টার মধ্যে আপনি সকালে দানাদার খাবারটা গরুকে দিয়ে দিবেন। এতক্ষণ যে পরিমাণ দানাদার খাবারটা আমি দিতে বলছি এটা কিন্তু সারাদিন মিলে, শুধু একবেলা না, সারাদিন মিলে। তো আপনি সারাদিনে যে দানাদার খাবারটা হিসেব করে রাখছেন তার অর্ধেকটা সকালে দিয়ে দিলেন। দেওয়ার পর গরুটাকে আবার আপনি মোটামুটি একটু খড় বা আপনার ঘাস যেটা আছে চারিদিকে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনি আবার একটু রেস্ট নেবেন। নেওয়ার পর আপনার মোটামুটি যখন 12টা-1টা বাজবে তার মধ্যে হয়তো গরুর খাবার শেষ হয়ে যাবে। যদি খাবার শেষ না হয় খাবারটা চারি থেকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর যেটা করবেন যে গরুগুলোকে প্রতিদিন গোসল দিবেন। বর্তমান যে তীব্র রোদ, এই রোদে অবশ্যই গরুকে গোসল দিতে হবে একবেলা 12টা-1টার মধ্যে, এবং শীতকালে প্রতিদিন গোসল দেওয়া নিরাপদ। গোসল প্রতিদিন দিলে যেটা হয় গরুর রোগ ব্যাধি কম হয়, সহজে রোগ বালাই আপনার খামারে প্রবেশ করতে পারে না। আর অতিরিক্ত যদি শীত হয় সেক্ষেত্রে বা জ্বর যদি থাকে গোসল না দিতে পারেন, কিন্তু এই গরমে অবশ্যই গোসল গরুকে দিতেই হবে।
তো গোসল দেওয়া শেষ হলে আমরা যেটা করব যে আবারও খাবারের যে চাইটা আছে এখানে আপনার খড় বিচালি বা ঘাস যেটাই বলেন এটা আমরা আবার চারিতে দিয়ে দিব। অথবা আপনি এই সময়টাকে গরুকে রেস্ট করার সময় দিতে পারেন 2-1 ঘন্টা। ধরেন যে গোসল দিলেন 2-1 ঘন্টা পরও এই খাবারটা দিতে পারেন, আবার সাথে সাথেও দিতে পারেন। এক্ষেত্রে গরুর খেতে ইচ্ছে হলে সে খাবে, আর ইচ্ছে না হলে সে রেস্ট নিবে, যথেষ্ট পরিমাণে রেস্ট নিবে। তাকে মোটামুটি 5টা 6টা পর্যন্ত মানে সন্ধ্যার আগ পর্যন্ত আর খাবার দেওয়ার দরকার নেই। আপনি একবারে খাবার দিয়ে দিলেন, তার যতক্ষণ ইচ্ছা হবে খাবে অথবা রেস্ট নিবে, অথবা আপনি গোসল করার পর 1-1.5 ঘন্টা রেস্ট দিবেন, দেওয়ার পর আপনি তারপর খাবারটা দিবেন, সেটা সন্ধ্যার আগ পর্যন্ত খাবে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের গরুকে কিন্তু রেস্ট দেওয়ার সময় দিতে হবে, মানে সবসময় খাওয়াইলে চলবে না, একটু সে যাতে বিশ্রাম নিতে পারে এই ব্যবস্থাটা রাখতে হবে। তো তারপর আমরা সন্ধ্যা যখন হবে সন্ধ্যাবেলা আবার দানাদার খাবারটা দিব, যে নিয়মে বললাম সেই নিয়মে হালকা পানি দিয়ে দানাদার খাবারটা দিব। তারপর তারপর আপনি পরবর্তীতে ঠান্ডা পানি আলাদাভাবে দিতে পারেন। এবং দানাদার খাবার শেষে আবারও আপনি খড় দিয়ে দিবেন, দিয়ে সে মনে করেন যে খড়টর খাবে একটু সন্ধ্যাবেলা। পাশাপাশি আপনি এই গরমে মশার কয়েল দিতে পারেন। অবশ্যই মনে রাখবেন এখানে যাতে আপনার কোনো ক্ষতি না হয়ে যায় বা আগুন না লেগে যায়, অবশ্যই নিরাপদ যাতে থাকে সেইভাবে করে মশার কয়েলগুলা দিবেন। এর ফলে যেটা হবে যে অতিরিক্ত মশা হবে না, গরু একটু শান্তিতে থাকবে, এর ফলে সে সন্ধ্যাবেলা বিশ্রাম নিতে পারবে। এবং রাতে অবশ্যই কয়েল দিবেন, কারণ কোয়েল না দিলে গরুগুলো ঘুমাবে না। আর গরুকে আপনি যতই খাওয়ান ফ্যাটেনিং করার জন্য, গরুকে কিন্তু ঘুমানোর জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, নাহলে কিন্তু গরু ফ্যাটেনিং আসবে না। এছাড়াও আরো কিছু প্রশ্ন থাকে সবার, সেটা হলো যে ভাই ঘাস লাগবে নাকি মোটা তাজা করতে। আমার নিজের কিন্তু পার্সোনাল কোনো প্রকার ঘাস নেই, আমি 0% ঘাস ছাড়া গরু মনে করেন যে পালন করি, কোনো ঘাস থাকে না আমার, সম্পূর্ণ খড়ের উপর আমি গরুটা পালন করি। তো আপনাদের যদি ফ্যাটেনিং এর খামার হয় এখানে ঘাসের কোনো প্রয়োজন নেই, ঘাস থাকলেও 100 না থাকলেও 110%ও এখানে কোনো ইফেক্ট করবে না ঘাসের জন্য। কারণ গরু ফ্যাটেনিং হয় আসলে দানাদার খাবারের উপর, দানাদার খাবারের উপর ফ্যাটেনিংটা হবে। আর খড় দিয়ে আমরা পেটটা মানে ভর্তি করে নিব। কারণ আপনি খড়ের জায়গায় ঘাস দিয়েও পেট ভর্তি করতে পারেন, এই ক্ষেত্রে আপনার খড়ের বিলটা বাঁচবে, অর্থাৎ খড়ের খরচটা কমে যাবে। কিন্তু ঘাসের জন্য যে আপনার ক্ষতি হবে এমনটা না, আপনার ঘাস থাকলেও 100 না থাকলেও 100। গরু মোটা তাজা হবে দানাদার খাবারে, ঘাস থাকলে হয়তোবা খড়ের খরচটা কিছুটা কমবে, এছাড়া কিছুই না। তো আমাদের যদি ঘাস থাকে ঘাস দিব, খড় থাকলে খড় দিব, কিন্তু আমরা দানাদার খাবারটা যদি সঠিকভাবে যদি দিতে পারি অবশ্যই গরু ফ্যাটেনিং হবে। গরু ফ্যাটেনিং হতে এখানে কিঞ্চিত পরিমাণ কোনো সমস্যা করবে না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সারাদিনে কিভাবে পরিচর্যা করবেন এই জিনিসগুলো ধারণা খুব সুন্দরভাবে পাবেন, এবং কোন গরুকে কতটুকু খাবার দিতে হবে এই ধারণাটা খুব সুন্দরভাবে পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।